হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা এতটাই সহজ যে আপনার বাচ্চারাও বানিয়ে নিতে পারবে। সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাত্র 1 মিনিটে বানিয়ে নিতে পারবেন মজাদার কলার প্যানকেক। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায়। আমি এখানে একটা কলা নিয়েছি, কলাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পাকা, আর ওজনে এটা 150 গ্রামের মতো হবে। সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। কলার সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 2টা কলা এখানে নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ভ্যানিলা সুগার। এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা সুগার আছে। আমি আরও নিয়ে নিচ্ছি 2-3 কাপ দুধ। ওজন করলে এটা 150 ml এর মতো আছে। আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি। ওজন করলে এটা 200 গ্রাম হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ এলাইচি পাউডার, আর অল্প একটু লবণ। এখন এই সব উপকরণগুলো একসাথে জাস্ট 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিতে হবে। আপনারা দেখলেন তো কত সহজে 1 মিনিটের মধ্যে আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি কেক বানাতে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম একটু বাটার। অবশ্যই আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এখন আমি আমার পছন্দ মতো সাইজের প্যানকেকগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিয়ে একটা চামচের সাহায্যে একই সাইজ করে প্যানকেকগুলি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি আসলে কাজ বাড়াইতে চাইনি। আমি ডিরেক্ট ব্লেন্ডারে জার দিয়েই কেকগুলো বানিয়ে নিচ্ছি। এই প্যান কেকগুলো হতে আপনার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে। তো প্রথম ব্যাটারটা ঢালার পরে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের ভিতরে আপনারা এটাকে উল্টে দিবেন, আর অন্য পাশটা হতে মাত্র হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। তো যাই হোক, আমি একইভাবে সব প্যান কেকগুলি বানিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কতটা ফ্লাফি হয়েছে। আমাদের সব প্যানকেক বানানো হয়ে গেছে। এই প্যানকেক কিন্তু সার্ভ করা হয় মেপল সিরাপ দিয়ে। আমার কাছে এটা নেই, তো আমি এখানে হানি লাগিয়ে নিলাম। আপনারা এটা পাউডার সুগার লাগিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন বা এমনিও খেতে পারবেন। আপনারা চাইলে কলা ব্লেন্ড করার সময় 2 টেবিল চামচ চিনিও অ্যাড করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।